হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দিচ্ছে, যেখানে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। একসঙ্গে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। অষ্টম শ্রেণী পাশ হলেই তোমরা এখানে আবেদনটি কমপ্লিট করতে পারো। 8 পাস থাকলেই তোমরা আবেদন করতে পারো। এখানে কিন্তু ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। কোনো রিটেন টেস্ট দিতে হবে না, কিন্তু তোমাকে আগে আবেদন কমপ্লিট করতে হবে। কিন্তু আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। এখানে বলেছে 12ই আগস্টের মধ্যে। আজকে 10 তারিখ, হাতে মাত্র দুদিন সময় রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের 12ই আগস্টের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। নির্দিষ্ট ঠিকানায় সমস্ত ডকুমেন্টস 12ই আগস্টের মধ্যে পাঠিয়ে দিতে হবে। তোমাদের সেলফ অ্যাটেস্ট ফটোকপিগুলো পাঠাতে হবে, আর ইন্টারভিউর দিন অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ইন্টারভিউ হবে আবার কিন্তু 14ই আগস্ট। ECHS এর তরফ থেকেই দুর্দান্ত রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে, তোমরা কেউ মিস করবে না। আর সকলের সঙ্গে শেয়ার করে দেবে। গ্রুপ ডি পদে একাধিক পদে মহিলা মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো তোমরা। চলো আমি ডিটেলস বলে দিচ্ছি কোথায় নিয়োগ করা হচ্ছে। তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে এন্ড অবধি দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। এখানে খুব ভালো স্যালারিতে তুমি 23টি জেলার যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। শুরুতেই কিন্তু বেতন রয়েছে গ্রুপ ডি পদের জন্য 21,800 টাকা করে। ECHS এর তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। একাধিক পদ রয়েছে, তোমার যে পদের জন্য তুমি এলিজিবল সে পদের জন্য আবেদন করে দিতে পারো। প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি, দেখো, চৌকিদার পদে নিয়োগ করা হচ্ছে, হাউসকিপার পদে নিয়োগ করা হচ্ছে। লিটারেট হলেই হবে, মানে সেই কাজের এক্সপিরিয়েন্স থাকলেই হচ্ছে, আর তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই হচ্ছে। কোনো শিক্ষাগত যোগ্যতা আলাদা করে এখানে বলাই নেই, লেখাপড়া জানা থাকলেই হবে। তারপর রয়েছে ফিমেল অ্যাটেন্ডেন্ট পদে, এখানেও কিন্তু লিটারেট থাকলেই হবে। প্রত্যেকে আবেদন করতে পারবে। ফ্রেশার্সরাও এখানে আবেদনযোগ্য এবং এক্সপিরিয়েন্সড এক্স সার্ভিসম্যানরাও কিন্তু এখানে চাইলে আবেদন করতে পারো। এখানে কিন্তু ডেন্টাল হাইজিনিস্ট, ফার্মাসিস্ট এবং ফার্মাসিস্ট এই সমস্ত পদগুলোতেও রয়েছে। তো প্রথমে আমি এই পদের জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো, ফিমেল অ্যাটেন্ডেন্ট পদে এই যে 21,000 টাকার ওপরে স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। মহিলা এখানে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাটেন্ডেন্ট বলতে পিয়ন, অর্ডারলি এই সমস্ত পদগুলোই হয়। খুব ভালো পদ রয়েছে। ফিমেল অ্যাটেন্ডেন্ট পদের জন্য তোমার কোয়ালিফিকেশন বলেছে, দেখো এখানে ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা খুবই কম, কেউ মিস করবে না। 23টি জেলার প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারো। 21,800 টাকা। আর এখানে বয়স সীমা নিয়ে কোনো টেনশন নেই, 18+ হয়ে গেলেই হবে। প্রতিটি বয়সের ক্যান্ডিডেট আবেদনযোগ্য, কেউ মিস করবে না। দেখো, কোয়ালিফিকেশন তো জেনে নিতে হবে, যেহেতু 12ই আগস্টের মধ্যে তোমাকে আবেদন কমপ্লিট করতে হচ্ছে। ফিমেল অ্যাটেন্ডেন্ট পদের জন্য লিটারেট হলেই হবে, পড়াশোনা জানা থাকলেই হচ্ছে। ন্যূনতম যোগ্যতাটুকু তোমার থাকলেই হবে, কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে এখানে। সিভিল অথবা আর্মি হেলথ ইনস্টিটিউটে কাজ করার অভিজ্ঞতা থাকলেই তোমার এখানে আবেদনযোগ্য। আর কোনো কোয়ালিফিকেশান চাইনি, তোমার শুধু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। চৌকিদার পদে নিয়োগ করা হচ্ছে, মনে রাখবে চৌকিদার পদে নিয়োগ করা হচ্ছে ক্লাস 8 পাশে। এখানে শুধু অষ্টম শ্রেণী পাস থাকলেই হবে, আর কোনো কোয়ালিফিকেশান চায়নি। অথবা যারা জিডি ট্রেডে ফোর্সড পার্সোনেলে আর্ম ফোর্সের জন্য রয়েছে, তোমরাও আবেদন করতে পারো। জিডি ট্রেডে আর্ম ফোর্সের এক্স সার্ভিসম্যানরাও আবেদনযোগ্য, কিন্তু বাকি সব ফ্রেশার্স ক্যান্ডিডেটদের অষ্টম শ্রেণী পাশ হলে তোমরা আবেদন করতে পারবে। বাকিটুকু অর দিয়ে বলা হয়েছে, অথবা। তো এই চৌকিদার পদের জন্য কিন্তু 21,800 টাকা শুরুতেই মূল মাইনে রয়েছে, তোমাকে দেবে। নেক্সট রয়েছে হাউসকিপার পদের জন্য। হাউসকিপার পদের জন্য কিন্তু লিটারেট হলেই হবে। লিটারেট হলেই হচ্ছে, মানে লেখাপড়া জানা থাকলেই হচ্ছে। এখানে আলাদা করে কোনো কোয়ালিফিকেশান চাইনি যে 8 পাস, মাধ্যমিক পাস। শুধু
সঙ্গে বলেছে তোমার 5 বছরের সার্ভিস এক্সপিরিয়েন্স থাকতে হবে। যে কোনো জায়গায় যদি তোমার 5 বছর কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে আবেদন করতে পারো। তুমি এখানে সেম স্যালারি পাবে, 21,800 টাকা এখানেও সেম স্যালারি পাচ্ছ কিন্তু। তো নিয়োগটি কোথায় করা হচ্ছে, কোন কোন জায়গা আমি বলে দিচ্ছি। তারপর ডেন্টাল হাইজিনিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 36,000 স্যালারি রয়েছে। ফার্মাসিস্ট পদে যাদের বি ফার্মাতে রয়েছে, ডিপ্লোমা ডিগ্রি রয়েছে ফার্মেসিতে, আর নির্দিষ্ট কাজের 3 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, আবেদন করতে পারো। শুরুতেই বেতন দেবে 36,500, 34,500 টাকা কিন্তু শুরুতেই বেতন পাচ্ছ এই ফার্মাসিস্ট পদগুলোর জন্য। যাদের বি ফার্মেসি ফ্রম আ রিকগনাইজড ইনস্টিটিউট, ডিপ্লোমা ইন ফার্মেসি ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যান্ড 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এই কোয়ালিফিকেশন তোমার থাকলেই তুমি 36,000 টাকার উপরে স্যালারিটি পাচ্ছ এখানে এই পদে। দেখো এবার এখানে নিয়োগ পদ্ধতি খুব ভালো রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের বলেছে লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন, এখানে অফলাইন আবেদন প্রসেস, তোমাকে অফলাইনে নির্দিষ্ট ওয়ার্কিং ডেতে জমা করতে হবে। অ্যাপ্লিকেশন অ্যাজ পার রিকোয়েস্টেড ফরম্যাট অ্যালং উইথ সেলফ অ্যাটেস্ট ফটোকপি, সাপোর্টিং ডকুমেন্টস, সাথে সাপোর্টিং এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যার যেটা চেয়েছে, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু তোমাকে সাবমিট করতে হবে। দেখো 12 তারিখের মধ্যে, কিন্তু 12ই আগস্টের মধ্যে জমা করে দিতে হবে। 12 তারিখের পরে পৌঁছলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। 12/8/2026, হাতে 2 দিন শুধু সময় রয়েছে। 12 তারিখের পরে গেলে বলেছে নেবে না। 12 তারিখের মধ্যে তুমি যে জমা করবে কোন ঠিকানায় তোমাকে পাঠাতে হচ্ছে, কেন কি 12 তারিখের পর 14 তারিখে কিন্তু তার আবার ইন্টারভিউর ঠিকানা সহ আমি বলে দিচ্ছি। প্রতিটির ডিটেলস আপডেট বেরিয়ে এসেছে। এখানে 12 তারিখ তোমাকে পৌঁছে দিতে হবে স্টেশন HQECHS সেল বেংকডুবি বাই 12 আগস্ট 2026। এখানে দেখো বলেছে এটা কোথায় রয়েছে, ইন্টারভিউ ডেট, টাইম, ভ্যানু তোমাকে দেখে নিতে হবে। এখানে যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও নোটিশটির কমেন্টসে জানাতে পারো, অথবা ECHS এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। আমি অফিসিয়াল ওয়েবসাইট বলে দিচ্ছি। ক্যান্ডিডেটদের বলেছে এখানে দেখো কোন ঠিকানায় পৌঁছতে হবে, স্টেশন সেল সেই বেংকহেটুকি নিয়ার SBI বেংকহেটুকি, এতটা সময় 14ই আগস্টে পৌঁছে যেতে হবে তোমাদের। যে পদের জন্য আবেদন করবে সে পদের সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে পৌঁছে, মার্কশিট, সার্টিফিকেট, 10th, কালার ফটো, রিসেন্ট তোলা 2টি কিন্তু পাসপোর্ট সাইজের ফটো নেবে অবশ্যই, আইডি প্রুফ নেবে, কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না ইন্টারভিউতে পৌঁছানোর জন্য। আর যাদের এক্স সার্ভিসম্যান পার্সন তোমাদের PPO কপি নিয়ে যেতে হবে, ডিসচার্জ বুক নিয়ে যেতে